নমস্কার বন্ধুরা, প্রমিলাস লাইফস্টাইলে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের নতুন ব্লগ। কালকে আপনাদের দেখিয়েছি যে আমি পুজো করছি, ইতু পুজো। আজকে অঘ্রানের শেষ, আমাদের ইতু পুজো শেষ। তার জন্য আমি সব ভোরবেলা উঠেছি, উঠে আমি সব জোগাড় করে নিয়েছি। দেখুন, এখানে আমি নবান্নর জন্য ফল কেটে রেখেছি। দেখুন, নবান্ন ফল সব জোগাড় সব করে নিয়েছি। দেখুন, ফুল, এখানে এটা আমার দিদির গাছ, দিদির পুজোটাও আমার কাছেই করতে দিয়েছে। এটা আমার দিদিদের, আর এটা আমাদের, এটা আমাদের। দেখুন, আমিও রেডি করে নিয়েছি, বোন আসবে। রান্না বান্নাও আমাদের আজকে তাড়াতাড়ি হয়ে গেছে, ভোর ভোর আগে রান্না করে নিয়েছি, তারপরে পুজোর জোগাড় করে নিয়েছি। অনেক বেলা হয়ে যায় প্রত্যেকটা বছর। পুজোতে বসবো, স্ট্যান্ডে ফোনটাকে রাখতে হবে। আমি সাজিয়ে দিয়েছি, আপনারা কমেন্টে বলবেন কেমন লাগছে আমাদের ইতু মাকে। আমার পেছনে দেখুন সরস্বতী ঠাকুর, কেমন হয়েছে আমাদের এই ইতু পুজো সাজানোটা একটুখানি আমাদের কমেন্টে জানাবেন। আপনারা দেখতে থাকুন, আমি পুজোটা শুরু করি। প্রদীপটা জ্বাললাম, প্রদীপটাকে জ্বেলে দিলাম। সবার প্রথমে গঙ্গা জল ছিটাই। সবার প্রথমে আমি তুলসী পাতা দিয়ে দিচ্ছি প্রত্যেকটা খাবারে, প্রসাদের ভেতরে ভোগ দিয়েছি যেগুলো, সেগুলোর মধ্যে তুলসী পাতা দিয়ে দিলাম। এবার আমি সিঁদুর পরাবো ইতু মাকে। ইতু ঠাকুরকে এবার ফুল দেব, ফুল, দুব্ব, বেলপাতা এইসবগুলোকে আলাদা আলাদা করে রেখেছি, তাও মিশে গেছে। মালাটা যখন তুলেছিলাম তখনই মিশে গেছে। বোন এখন আসেনি, ওর ঘট বসানো আছে, ও পুজো করবে, তো ওরটা আমি তৎক্ষণ করে নিই। আমি পুজোটা করে নিই, তারপরে তো ও এসে ওর পুজোটা ও করে নেবে। বন্ধুরা, আজকে আমাকে শাড়ি পরে ভালো লাগছে? কমেন্টে জানাবেন। শাড়িটারই পরা হয় না। মা ইতুরানীকে ফুল তুলসী দিচ্ছি। দেখুন,
দুব্ব ফুল তুলসী ঋতুরানীকে দিচ্ছি। জয় মা ঋতুরানী, সবার মঙ্গল করো, তুমিও ভালো থেকো, সাথে আমাদের সবাইকে ভালো রেখো। ঘটের কাছে দিলাম। তুলে যে সব মিষ্টি মিষ্টি সব এবারে এই বাটিটা কেন রেখেছো? মোমবাতি দুটো ওইখানে না, দাঁড়াও, মোমবাতি জ্বালবো। চন্দনের মধ্যে বেলপাতার ফুল গুলে নিলাম, মাখিয়ে নিলাম, নিয়ে মা ঋতুরানীকে চড়ালাম। মা একবারে পরিষ্কারও করতে নেই, কিন্তু মোমবাতি দুটো ইতু ঠাকুরের সামনে দিয়ে দিই। দেখুন বন্ধুরা, পুজো কমপ্লিট হয়ে গেল আমার। দেখুন আমার পুজো পুরো কমপ্লিট হয়ে গেছে। এদিকে ঠাকুরদেরকেও দিয়ে দিয়েছি, প্রত্যেকটা ঠাকুরকে দিয়ে দিয়েছি। আমার পুজো হতে হতেও আমার বোন আসেনি, ওদের এখনও সময় হয়নি, ও সবার শেষে আসছে। যখন আমার পুজো শেষ হয়ে আমি পাড়া প্রতিবেশীকে প্রসাদ বিলোই, তখন, তাও মায়ের বাড়িতেও, নিজের বাড়ি থেকে নয়। সব পরিষ্কার করছে আপনাদের দাদা। দেখুন ঠাকুরের জায়গা এখন গোছাচ্ছে। বোন আসবে। দেখুন বন্ধুরা, কত সুন্দর দেখতে লাগছে মা ঋতুরানীকে। দেখুন কি সুন্দর লাগছে। সবাইকে প্রসাদ দেবে এবার, আপনাদের দাদা সব রেডি করছে। বন্ধুদেরকে একটু প্রসাদ দিয়ে দাও। বন্ধুরা ওইভাবে হাতাটাকে ভরো, হাতাটাকে ভরে তবে তো দেবে বন্ধুদের। এই যে বন্ধুরা আপনারাও প্রসাদ, আমি সামনে গিয়ে দিতে পারছি না, এইভাবেই দিচ্ছি। মানে এইভাবেই তোমরা খেয়ে নাও, তোমাদের প্রসাদ দিলাম, তোমরা খেয়ে নাও। আশা করি আমাদের দেখে বাড়িতে আসবে। কি দেখে? ভিডিও দেখে। সেটা ভালোভাবে বলো। আসলে তত খাচ্ছে, কোনদিন তো বলেনি, ক্যামেরার সামনে আসেনি, তাই জন্য। ঠাকুরের এখানটায় ঝুড়ি চাপা দিয়ে রাখো, মিঠু আসলে পরে ওটা নেবে। আমাকে প্রসাদ দেবে। হ্যাঁ, দিচ্ছি।